সরাসরি অফিসে এই নম্বর। নমস্কার, সিসিটিভি সকল দর্শককে জানাবো অনেক অনেক স্বাগত। ফোনে লাইভ অনুষ্ঠানে আপনারা যারা জানতে চাইছেন নিজের বিষয় তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের এই সরাসরি নাম্বারে। কিন্তু যারা আলোচনা শুনতে চাইছেন বা দীর্ঘদিন ধরে যে বিশেষ ব্যক্তিত্বকে আপনারা এই অনুষ্ঠানে পাচ্ছেন তার অভিজ্ঞতা শেয়ার বলুন বা তার এত বছরের অ্যাস্ট্রোলজির অভিজ্ঞতা বলুন, প্রত্যেকটা বিষয় কিন্তু তিনি এখানে আপনাদের সামনে এসে উপস্থাপন করেন। আজও কিন্তু তিনি রয়েছেন। সেই ক্ষেত্র ধরে যারা বেশ গত কয়েকটা এপিসোড কিন্তু ছিল বিবাহিত জীবনের বিশেষ পর্ব, সেক্ষেত্রে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন, অনেক প্রশ্ন আপনারাও জানতে চেয়েছেন। সেই ক্ষেত্র ধরে আমরা আরো একটা বিষয় নিয়ে বেশ কটা এপিসোডে কথা বলেছিলাম, যেটা হয়তো এখনো আরো বেশ কিছু এপিসোড লাগবে কথা বলতে। সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে গ্রহ নক্ষত্রের ইঙ্গিতে আমাদের সমস্ত কিছু হয়, মানে আমরা মানুষরা গ্রহর ইঙ্গিতে চলি। সারা পৃথিবী কিন্তু সারা পরিস্থিতি আমরা জানি যে নিয়ন্ত্রণ করে গ্রহ। সেই গ্রহ সেই প্ল্যানেট সেই ট্রানজিট মানুষের জীবনে খারাপ প্রভাব ফেলবে, আবার ভালো প্রভাবও ফেলবে। আপনার জীবনে কোন ট্রানজিট সুপ্রভাব আনতে পারে বা কোন ট্রানজিট কুপ্রভাব আনতে পারে সেটা যদিও ইন জেনারেল এই অনুষ্ঠান থেকে বলে দেওয়া হয়, কিন্তু তার পাশাপাশি যদি বাচ্চাটা রেকটিফিকেশন করা হয় তাহলে প্রপার গাইডলাইনটি পাওয়া যায়। কিন্তু যখন আমরা সেই ব্যক্তিত্বকে পেয়ে যাই তখন আমাদের জানার ইচ্ছেও থাকে ট্রানজিট নিয়ে, তারও অনেক কিছু বক্তব্য থাকে বলা। প্রতিটা পর্বে আজকেও তিনি রয়েছেন আমাদের সাথে, আপনাদের অত্যন্ত কাছের মানুষ, যিনি কিন্তু রয়েছে বহু বছর ধরে জ্যোতিষ জগতে, যিনি রয়েছে বহু বছর ধরে বাস্তু যে কোনো সমস্যার সমাধানে, কিছু ক্ষেত্র ধরে কিন্তু হস্তরেখা রয়েছে, সংখ্যাতত্ত্ব হয়েছে, আবারও একটা বিষয় রয়েছে সমস্যার সমাধানের ক্ষেত্রে কিন্তু তন্ত্র প্রয়োগও রয়েছে। সবকিছু মিলিয়ে আজকে স্টুডিও আমরা পেয়ে গেছি আচার্য তপন শাস্ত্রীকে। জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। গত সপ্তাহে আমরা বিবাহিত জীবন নিয়ে আলোচনা করছিলাম, সেখানে শেষের দিকে আমি বলেছিলাম যে 5ই জুন শনি বকরি হচ্ছে। এই 5ই জুন শনি বকরি হবে এবং এটা থাকবে হচ্ছে 22শে অক্টোবর অবধি। এই 5ই জুন থেকে 22শে অক্টোবর এটা জাগতিক জ্যোতিষ বা মান্ডেন অ্যাস্ট্রোলজিতে বলছে এটা একটা গ্লোবাল ক্রাইসিস তৈরি হচ্ছে। গ্লোবাল ক্রাইসিস কেন? এই সময় আবার 29শে জুলাই জুপিটারও বকরি হচ্ছে। এই সময় মানুষের হেলথ প্রবলেম হবে, মেন্টাল ইলনেস আসবে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা দেবে, ন্যাচারাল ডিজাস্টার্স হবে, কমিউনাল রাইটস হতে পারে। সব থেকে আরেকটা বড় কথা হচ্ছে দ্রব্যমূল্য প্রচন্ড পরিমাণে দাম বৃদ্ধি পাবে, প্রাইস হাইক হবে। এবার আমরা দেখেছিলাম যে এপ্রিল মাসে 9খানা গ্রহই কিন্তু তারা তাদের ঘর চেঞ্জ করেছে। এই যে এপ্রিল মাসে 9টা গ্রহ ঘর চেঞ্জ করেছে, সেই সময় কিন্তু জাগতিক জ্যোতিষে আমরা বলছিলাম এটা একটা বিরল ব্যাপার। হ্যাঁ, এক মাসের মধ্যে 9টা গ্রহ চেঞ্জ হলো। এর এফেক্ট কি হবে সেটা জানতে আমাদের সময় লাগবে একটু। এখন সারা পৃথিবীর বিভিন্ন সারা পৃথিবীর জ্যোতিষ মহল থেকে যারা তারা লেখালেখি করছে, সেখান থেকে যেটুকু জানা যাচ্ছে যে এই যে 9টা গ্রহ চেঞ্জ হয়েছে, হওয়ার পর আবার এই শনি বকরি হচ্ছে, এই সময় কিন্তু ইউরেনাস, নেপচুন এবং রাহু এই 3টে বড় গ্রহ কিন্তু অন্যান্য গ্রহের সংযোগে চলে আসছে। এটা কিন্তু বলছে যে হাই অ্যালার্ট দিচ্ছে, এটাকে বলছে হাই অ্যালার্ট। বলছে পৃথিবীর ট্রান্সফরমেশন এতে চেঞ্জ হয়ে যাচ্ছে। 3D, 4D, 5D মাল্টিভার্স ট্রান্সফরমেশন হচ্ছে এবং বলছে এর ফলে কিন্তু নানান রকম বিপদের আশঙ্কা, বহু মানুষের মৃত্যু হতে পারে। এবং এখানে আমি বেশ কিছু কয়েকটা পয়েন্ট লিখেছি যেগুলো হতে পারে 1-2 করে, যেমন রায়েটস এবং সিভিল ওয়ার হতে পারে, ন্যাচারাল ডিজাস্টার্স লাইক আর্থকোয়েক মানে ভূমিকম্প, ফ্লাড, ফায়ার এবং সাইক্লোন এগুলো হতে পারে। ইকোনমিক স্লো ডাউন হবে, মানে অর্থনীতি পড়ে যাবে। সাইবার অ্যাটাক বা ফাইন্যান্সিয়াল স্ক্যাম হতে পারে। এটা নট অনলি ইন্ডিয়া, কিন্তু এটা সারা পৃথিবীর জন্য আমি বলছি। কিন্তু এয়ার ক্র্যাশ হতে পারে, এরোপ্লেন ডেস্ট্রয় হতে পারে, স্টক মার্কেট ফ্লাকচুয়েশন হবে, ক্রুড অয়েল প্রাইস হাই হবে, গোল্ড সিলভার প্রাইস হাই হবে এবং বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। কি আছে একবার দেখে নিতে হ্যাঁ, সঙ্গে একজন রয়েছে। নমস্কার, বলুন কি আছেন? নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বিজয় মঙ্গল বর্মন বলছি, গড়িয়া থেকে। আপনি ডেট অফ বার্থ বলুন, যার বিষয় জানবেন। আপনার নিজের বিষয় জানবেন?
না না, আমি একটু আমার দাদার বিষয়ে জানবো। তাহলে আপনার দাদার ডেট অফ বার্থ বলবেন। দাদার ডেট অফ বার্থ 19/6। 19শে জুন। হ্যালো, হ্যাঁ, সালটা বলবেন। 1992। 19শে জুন 1992। সময়, জন্ম সময় সময় হয়েছে রাত্রি 1:45। রাত্রি 1টা। সেটা কি 18 তারিখ রাত ছিল? হ্যাঁ, 18 তারিখ রাত্রি ছিল, ওটা আপডেটে 19 তারিখ। আচ্ছা, ঠিক আছে। জন্মস্থানটা বলবেন। জন্মস্থান হয়েছে কলকাতা। কলকাতাতে, ঠিক আছে। অনুষ্ঠান দেখেছেন আগে কখনো? কেমন লাগছে প্রোগ্রাম? অনুষ্ঠান তো খুব ভালো লেগেছে। আমি আগেও একবার দাদার সাথে কথা বলেছিলাম, তো তখন আমি নিজের সম্পর্কে জেনেছিলাম, সেই জন্য অরুণদের দাদার সম্পর্কে একটু জেনে নিই। তো আপনি তো লাকি ম্যান, এত চেষ্টা করেও লোকে লাইন পায় না, আপনি বেশ সুন্দর পেয়ে গিয়েছেন। নিজের বিষয়ে যখন জেনেছিলেন তখন স্যাটিসফাই হয়েছিলেন, তাই তো? হ্যাঁ সেই জন্য আজকে আমি আমার ট্রাই করার পর একটু দাদার সম্পর্কে জানতে চাই। ঠিক আছে, আপনি হ্যাঁ, সাথে আপনার দাদার লগ্ন হচ্ছে মেষ লগ্ন আর মকর রাশি। মেষ লগ্ন, মকর রাশি। রাশির লগ্নে কিন্তু মঙ্গল বসে আছে, এটাকে কিন্তু মাঙ্গলিক যোগ বলে। সমস্ত শুভ কাজে গিয়ে বাধাপ্রাপ্ত হবে এবং ভাগ্যের দাদার বিয়ে সংক্রান্ত একটু দেখুন, বিয়ে দেওয়ার আগে কিন্তু মাঙ্গলিক যোগ কাটিয়ে দেওয়া ভালো, কারণ ডাইরেক্ট সপ্তম ঘর হচ্ছে তুলা রাশি, যেখানে মঙ্গলের দৃষ্টি পড়ছে। মাঙ্গলিক যোগ না কাটালে কিন্তু বিবাহের পর প্রচন্ড দাম্পত্য কলহ দেখা দেবে। তাছাড়া হচ্ছে দাদার ভাগ্যস্থানে রাহু বসে আছে। ভাগ্যস্থানে রাহু বসে থাকা, নভেম্বরে রাহু, এটা শুভ ফল দেয় না, ভাগ্য বিড়ম্বনা বোঝায়। কর্মযোগ ভালো, দশমে শনি বসে আছে। ঠিক আছে, বিবাহের আগে আপনি কোনো ভালো, আপনি তো গড়িয়ায় থাকেন, আপনি ভালো কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে নিন। বলছি মাঙ্গলিক কাটিয়ে দিলে কি ওর বিয়ে হয়ে যাবে? দেখুন, মাঙ্গলিক কাটালেই বিয়ে, শুধু মাঙ্গলিক দোষ এখানে নেই, আপনার দাদার শুক্র কেতু যুক্ত আছে। ঠিক আছে, এর আগে বিবাহ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। শুক্র যদি ম্যালিফিক হয়ে যায় তাহলে কিন্তু বিবাহ ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তাহলে শুক্রের প্রতিকারও করতে হবে, তাই তো? এবার শুক্রের করতে হবে না শুক্রে কেতু যুক্ত কেতুর করতে হবে, সেটা ডিটেইলসে একটু আলোচনা, দু হ্যাঁ, মিনিটে তো বলা সম্ভব ডিটেইলসে না। একটুখানি আলোচনার আপনি প্রয়োজন যোগাযোগ বলে করবেন, কিন্তু করলে- চেম্বার ভিজিটের প্রয়োজন হয়। গড়িয়া যদি আপনারা দেখাতে চাইছেন, যারা কলকাতার মধ্যে রয়েছেন তারা কিন্তু অবশ্যই গড়িয়া যে চেম্বারটি রয়েছে সেখানের জন্য বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। নেতাজি মার্কেট, ফার্স্ট ফ্লোর, গড়িয়া স্টেশন, 45A 45B বাস স্ট্যান্ড, কলকাতা 84। এছাড়াও এটা শুধুমাত্র কলকাতা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পসিবল হবে বলে বাইরের চেম্বারের জন্য যে রিকোয়েস্ট গুলো ছিল সেখানে কিন্তু দ্রুতই আপনারা পেয়ে যাচ্ছেন। কোথায় কবে পাবেন আপনাদের উদ্দেশ্য অবশ্যই আমি একবার করে জানিয়ে দেবো। আপনারা পাচ্ছেন কিন্তু মালদায় পেয়ে যাচ্ছেন 13ই জুন। 13ই জুন পাচ্ছেন আপনারা মালদায়, 14ই জুন পাচ্ছেন বালুরঘাট, 15ই জুন পাচ্ছেন রায়গঞ্জ, 16ই জুন পাচ্ছেন শিলিগুড়ি প্লাস পাচ্ছেন জলপাইগুড়ি, 17ই জুন পাচ্ছেন আলিপুরদুয়ার, কোচবিহার, 20শে জুন পাচ্ছেন বহরমপুর, 21শে জুন পাচ্ছেন বোলপুর, 22শে জুন পাচ্ছেন কৃষ্ণনগর, 23শে জুন পাচ্ছেন কাটোয়া, 24শে জুন পাচ্ছেন আপনারা বর্ধমান, 27শে জুন পাচ্ছেন আপনারা দুর্গাপুর, 28শে জুন পাচ্ছেন আপনারা চিত্তরঞ্জন, 29শে জুন পাচ্ছেন আপনারা আসানসোল। এছাড়া আপনারা 30শে জুন পাচ্ছেন হচ্ছে বিষ্ণুপুর, বাঁকুড়া। 1 জুলাই পাচ্ছেন, 1 তারিখে পাচ্ছেন জুলাই মাসে রঘুনাথপুর, পুরুলিয়া। অ্যাপয়েন্টমেন্ট করার জন্য বুকিং নাম্বারে ফোন করে আপনি জানবেন যে আপনি কোথায় দেখাতে চাইছেন, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। দ্রুতই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে নিন, কারণ বুকিং লাইনস কিন্তু এখন খোলা রাখা হয়েছে বুকিং এর জন্য। সঙ্গে আরো একজন রয়েছে, বলুন কি আছে? হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি গোচরণ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানবেন কার বিষয়? আমার ভাইয়ের বিষয়ে জানতে চাই। আপনার ভাইয়ের ডেট অফ বার্থ বলবেন। 9/10/2006। 9/10/2006। সময় বলুন। সময় সকাল 8টা। জন্মস্থান? সকাল 8টা। হ্যাঁ, জন্মস্থানটি বলতে হবে তো। গোচরণ দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ 24 পরগনা। রাশি লগ্ন জানা আছে কিছু? মেষ রাশি আর তুলা লগ্ন। আচ্ছা, কি প্রশ্ন বলুন। বলছি ও আজ পরীক্ষা দিল, এবার ও কোন বিষয় নিয়ে পড়লে ভালো হবে বা কেরিয়ারে। আচ্ছা, মানে পরীক্ষা দিলো, কালকে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, তাই তো? হ্যাঁ, কোন সাবজেক্টটা নেবে, মানে কোন স্ট্রিমে পড়বে, এটাই আপনার প্রশ্ন, কোন স্ট্রিমটা নেবে? এই সুবিধা হবে। ঠিক আছে, আপনি সাথে থাকুন, শুনতে কি থাকুন। রাশি লগ্ন বললেন উনি? রাশি লগ্নটা রিপিট করুন একবার, মিলিয়ে নিন। একটু মনে আছে মেষ রাশি। মেষ রাশিটা, লগ্নটা শিওর না? লগ্নটা তুলা লগ্ন। হ্যাঁ, ঠিক আছে, মাধ্যমিক পাস করলে এবার হ্যাঁ, কোন স্ট্রিমে পড়বে এখন সেটা জানতে চাই। চতুর্থপতি শনি।
7, 8, 9, 10 দশমে বসে আছে। দেখুন, ওকে কিন্তু সায়েন্সে পড়ালে ভালো হবে না, ওকে কমার্স বা আর্টসে দিন। হ্যাঁ, ও বলছিল যে কমার্স নিতে চায়। হ্যাঁ, কমার্সে দিন, কমার্স ভালো হবে, কারণ ওর 4th হাউসের লর্ড হচ্ছে স্যাটার্ন। সেই স্যাটার্ন 10th হাউসে বসে আছে এবং স্যাটার্ন নক্ষত্রে বসে আছে, বুধের নক্ষত্রে বসে আছে। এটা কমার্সের চার্ট, 100% কমার্স পড়ান। আর ও তো আর্টস নিতে চাইছে না, কমার্স নেবে বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ শনি বুধের নক্ষত্র আছে, শনি বুধ কম্বিনেশনে ভালো কমার্সের কমার্স ভালো। মানে ইংরেজি অঙ্কতে খুব ভালো। ওকে কমার্স দিন, ঠিক আছে? ঠিক আছে, আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। আরো ডিটেলসে জানলে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে আরো ডিটেলস এখান থেকে লাইভ অনুষ্ঠানে স্পেসিফিক কিন্তু বলে দেওয়া হচ্ছে, কিন্তু আরো দশা দেখে ফুল প্রেডিকশনটার জন্য কিন্তু বেশ কিছু সময় প্রয়োজন হয়। সেই জন্য চেম্বার ভিজিট, সেই জন্য তিনি বাইরের চেম্বারও রেখেছে। আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু যে কোনো চেম্বারের জন্য ভিজিট করতে পারেন। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে অবশ্যই আপনারা আগে নোট করে নিন। আমরা যে আলোচনায় ছিলাম, হ্যাঁ, যে আলোচনায় ছিলাম, বললাম যে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ার্ল্ড পাওয়ার স্ট্রাকচার চেঞ্জ হতে পারে, বিশ্ব শক্তি। হ্যাঁ, যেমন এখন একটা দেশ লিড করছে, ভবিষ্যতে দেখা যাবে অন্য কোনো দেশ লিডিং পাওয়ারে চলে এসছে। ম্যারেড লাইফ ডিস্টার্ব হবে, ডিভোর্স কেসেস বাড়বে। ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকায় করোনা ভাইরাস বাড়বে। প্রাইস মানে গুডস প্রাইস, জিনিসপত্রের দাম বাড়বে, প্রচণ্ড পরিমাণে দাম বাড়বে। ব্লাড রিলেটেড প্রবলেম বাড়বে, ব্লাড রিলেটেড প্রবলেম। হার্ট অ্যাটাক কেস ইনক্রিজ করবে। এক্ষুনি আমি যেটা বলছিলাম, হার্ট অ্যাটাক, মানে যেটা আমাদের রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে, যে সাডেনলি মানে বোঝার আগে একটা মৃত্যুর ঘটনা। কোল্ড অ্যান্ড কাফ প্রবলেম এবং উইক ফিভার, এটাও বাড়বে। এইসব পয়েন্টগুলো আছে। এই যে প্রবলেমগুলো নিয়ে, ট্রানজিট নিয়ে যে কথাটা আজকে এই পর্বে হচ্ছে, আপনাদের আরো একবার জানিয়ে দিই, বিষয়গুলোকে নিয়ে কিন্তু চিন্তা করার বা ভয় দেখানোর জন্য নয়, সাবধান থাকার জন্য। এই প্রবলেমগুলো ফেস করতে পারে যতটা সম্ভব প্রত্যেকে যাতে সুরক্ষিত থাকেন, তার জন্য কিন্তু এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা যাতে আপনাদেরকে আগাম বার্তা দিয়ে দেওয়া যায়। সঙ্গে আরো একজন রয়েছে। হ্যালো, নমস্কার। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে জানবেন কার বিষয়? ছেলের বিষয়ে। আপনার ছেলের ডেট অফ বার্থ শেয়ার করুন। ছেলের নাম সোমন পাত্র, আর ডেট অফ বার্থ 18/97, 18 জানুয়ারি 1997। আর বেলা 11টা 57, জন্মস্থান হুগলি। আচ্ছা, সময় বেলা 11টা 57, জন্মস্থান হুগলি। আপনি এখন হুগলি থেকে ফোনটি করছেন। ছেলের রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, ছেলের লগ্ন? হ্যাঁ, কিছু জানা আছে? রাশি লগ্নটা জানি, রাশি বৃষ রাশি আচ্ছা, আর মেষ লগ্ন। ঠিক আছে, আপনি আবার সাথে থাকুন। কি নিয়ে জানবেন বলুন? আমার ছেলে কেরিয়ার নিয়ে প্রশ্ন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, রেসপন্স করবেন। দাদা বলছেন আপনার ছেলের হচ্ছে বৃষ রাশি, মেষ লগ্ন, সপ্তমে মঙ্গল রাহু আছে আপনার ছেলের সপ্তমে, ঠিক আছে? সপ্তমে মঙ্গল এবং রাহু আছে। এটা অ্যাকুইট মাঙ্গলিক এবং খুব খারাপ মাঙ্গলিক, কারণ মঙ্গলটা রাহু যুক্ত। আবার এবার কেরিয়ার নিয়ে প্রশ্ন, না সরি, সপ্তমে নেই, ওটা ষষ্ঠী আছে, ওটা ষষ্ঠী আছে, ওটা ষষ্ঠী আছে, সপ্তমে না, কিন্তু ওটা মাঙ্গলিকের মতোই প্রভাব দেবে, কারণ মঙ্গলটা রাহু যুক্ত ষষ্ঠে, ঠিক আছে? লগ্নপতি ষষ্ঠে চলে গেছে, মাঙ্গলিক না, কিন্তু মাঙ্গলিকের থেকেও খারাপ প্রভাব দেবে ষষ্ঠে মঙ্গল রাহু। যে কোনো ব্যাপারে, ছোটখাটো ব্যাপারে ওর দেবে রক্তপাত হবে, যখন জ্বর হবে, হাই ফিভার হবে, ঠিক আছে? এই সবগুলো হবে, ব্লাড প্রেশার হাই হবে। আচ্ছা, কেরিয়ার নিয়ে আপনার প্রশ্ন। দশমে বসে আছে রবি, বৃহস্পতি, নেপচুন, ইউরেনাস। ওর কেরিয়ার এমনি ভালো হবে, কিন্তু কেরিয়ার নিয়ে প্রচন্ড পরিমাণে উল্টো পাল্টা দুশ্চিন্তা করে, বুঝতে পারলেন? হ্যাঁ, এইটা করব, ওই চাকরি করব, ওই কাজ করব, নানান রকম এক এক মাথায় এক এক সময় এক এক রকম চিন্তা করে, যার জন্য প্রবলেমে পড়ে। যদি সঠিক একটা চিন্তা নিয়ে এগোয় তাহলে কিন্তু কেরিয়ার ওর ভালো হবে, কেরিয়ার খারাপ নেই, ঠিক আছে? আর ওর শনি যে আছে দশমপতি, সে দ্বাদশে বসে আছে, এটা পরে প্রতিকার করিয়ে নেবেন। শনি হচ্ছে কর্মের কারক গ্রহ, সে দ্বাদশ ঘরে বসে আছে, মানে মুখ্য স্থানে বসে আছে, এটা শুভ নয়, এটা প্রতিকার করিয়ে নেবে, এবং কেতু যুক্ত, ঠিক আছে? আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন, কিন্তু শুধু উত্তর পেয়ে বসে থাকলে তো হবে না। যেখানে যে যুক্তটা রয়েছে, যেখানে যে
নেগেটিভ ভাইবসটা রয়েছে তার জন্য কাটানোর জন্যই কিন্তু প্রতিকার বিভিন্ন চার্ট বিভিন্ন রকমের প্রতিকার কিন্তু ডিমান্ড করে। আপনার চার্ট কি চাইছে সেটা তার জন্য এখানে কিছুটা জানার পরে যদি আপনারা চেম্বারে চলে যান সেক্ষেত্রে কি আপনারা ডিটেলস জানতে পাবেন, বা যারা এখানে লাইনটা পাচ্ছেন না তাদের জন্য আগেও যেটা বলেছিলাম এখনো বলে বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে ভিজিট করুন। অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও রয়েছে, তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে চেষ্টা করছেন, চেষ্টা করা হয় আপনাদের জন্য। দুটো নাম্বার টিভি স্ক্রিনে দুটোই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস লিখে একটা প্রশ্ন করে সেন্ড করে রাখবেন। আপনারা অপেক্ষা করবেন, আপনাদের আনসারটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে অধৈর্য হবেন না, এটা আপনাদের জন্য এই সুবিধার্থ। কিন্তু যারা চেম্বার ভিজিট করতে চাইছে আরো একবার বলে কলিং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চেম্বারে ডেট দেওয়া রয়েছে, প্রত্যেকটা চেম্বারে বুকিং লাইনস কিন্তু খোলা রয়েছে। এখনই আপনাকে বুকিং করে নিতে হবে, কারণ বাইরের চেম্বারগুলো আপনাদের রিকোয়েস্টে ডেট ফেলা হয়েছে, একটা চেম্বার মিস হয়ে গেলে কিন্তু নেক্সট চেম্বারের জন্য আবার আপনাদেরকে অপেক্ষা করতে হবে। সঙ্গে আরো একজন রয়েছে। নমস্কার, কে আছে? হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। কোথা থেকে বলছেন? আমি ক্যানিং থেকে বলছি। ক্যানিং থেকে। নাম, ডেট অফ বার্থ? আমার ভাইয়ের নাম তপন রায়, 28শে ফেব্রুয়ারি 1997 সালে। 28শে ফেব্রুয়ারি 1997। সময়? সময়টা সকাল 10:30 10:30 সকাল। জন্মস্থান? কলকাতা। কলকাতা। কেরিয়ার নিয়ে প্রশ্ন হয়ে? হ্যাঁ হ্যাঁ, ঠিক এর আগে কখনো প্রোগ্রাম দেখা হয়েছে না ফার্স্ট টাইম দেখছেন? না, মা আসলে প্রোগ্রামটা দেখে। আচ্ছা। মা মানে ফোনটা কিভাবে করবে বুঝতে পারছিল না, ওই জন্যই মানে আমি মা নিয়মিত দেখে, আপনি আজকে ফার্স্ট টাইম দেখছেন, হ্যাঁ। তাই তো? আচ্ছা, শুনতে থাকুন। দাদা বৃষ বলছেন লগ্ন তুলা রাশি, ঠিক আছে? বৃষ লগ্নের লর্ড শুক্র, রাশি তুলা রাশি, তার লর্ড শুক্র, মানে ইনি হচ্ছেন শুক্রের জাতক। এনার কেরিয়ার নিয়ে প্রশ্ন। 7, 8, 9, 10 দশমে রবি শুক্র, শুক্র স্বয়ং দশমে বসে আছে, রবি বুধকে নিয়ে বসে আছে। এই শুক্র কিন্তু কম্বাস্ট হয়ে গেছে, মানে রবির সাথে বসে থাকার জন্য শুক্র দগ্ধা হয়ে গেছে, মানে রবির আলোয় পুড়ে গেছে। প্রথম কথা বলি, লগ্নপতি যেহেতু শুক্র, সেহেতু শুক্রকে এখানে ঠিক করতে হবে। আর রবি শুক্র মানে এটা 20 যোগ, রবির শত্রু শুক্র, ঠিক আছে? দশম ঘরে বসে আছে, চাকরি পাবে কিন্তু প্রচুর বাধা আসবে, একটু বাধা আসবে, ঠিক আছে? আর দশমপতি একাদশে বসে আছে, ওর চাকরি জীবনে উন্নতি একটু লেট এজে, মানে একটু বেশি বয়সে চাকরি জীবনে উন্নতিটা বেশি হবে, অন্তত 40-42 পর বেশি উন্নতি পাবে। হয়তো এখন যে চাকরি করছে যা মাইনে পাবে তার থেকে 40-42 আরো অনেক বেশি উন্নতি করবে। যত বয়স বাড়বে তত চাকরি জীবনে উন্নতি হবে। করুন, চটপট বলুন। হ্যাঁ, বলছি ও একটা ফিনান্স কোম্পানিতে করছে আসলে। এবার সেখান থেকে মানে কি ডেভেলপমেন্টটা পাবে না অন্য কোনো জায়গায় চেষ্টা করবে? আমি আপনাকে কি বললাম, এখন হয়তো একটা দুটো কোম্পানিতেও চাকরি করবে, কিন্তু আলটিমেটলি ওর উন্নতি 40-42 বছরের পর, ঠিক আছে? 92 জন্ম বললেন তো, 97, মানে এখন বয়স হয়েছে ওর 25 বছর বয়স, ঠিক আছে? উন্নতিও 40 বছরের পর, কারণ ওর দশমপতি শনি লেট করে দেয় সবকিছু। একাদশে বসে আছে, শুভ ফল পাবে প্রচন্ড, কিন্তু সেটা একটু বেশি বয়সে, আফটার 40। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে বেশি বয়সে পাবে, এটা প্রেডিকশন মানে বা চার্ট বলছে, কিন্তু সেই বয়সটা তো যাতে সঠিকভাবে পায় তার জন্য কিন্তু আগাম কিছু রেকটিফিকেশনের প্রয়োজন হয়। তার জন্য আপনারা আরো ডিটেইলসে চেম্বারে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা চার্টে আসলে ও এখন যা চাকরি করছে, যা মাইনে পাচ্ছে, তাতেও স্যাটিসফাইড হবে না, কারণ ওর বৃহস্পতি নিচস্থ হয়ে বসে আছে মকর রাশিতে, ঠিক আছে? এগুলো টুকটাক প্রতিকার করে নিলে, লগ্নপতির প্রতিকার করাতে হবে, বৃহস্পতির প্রতিকার করাতে হবে, মঙ্গল রাহু যুক্ত, এনার ক্ষেত্রে মঙ্গল রাহু যুক্ত, হ্যাঁ, এই চারটা তো। এই মঙ্গল রাহু কিন্তু খুব একটা ভালো না, এবং পঞ্চম স্থানে গিয়ে হয়েছে, ঠিক আছে? ভালোবাসার স্থানে, মানে যদি বিবাহ ক্ষেত্রে করতে যায় বা ভালোবাসা করতে যায় সেক্ষেত্রেও বাধাপ্রাপ্ত হবে। এমনি তো আমাদের যে ট্রানজিট নিয়ে কথা হচ্ছে বা আজকে যে 5 জুনের যেই গ্রহের অবস্থান পরিবর্তনের কথা, সেক্ষেত্রে তো আমার মনে হয় প্রত্যেকেরই যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু বাচ্চাটাকে অ্যানালাইসিস করিয়ে নেওয়াটা এই মুহূর্তে প্রয়োজন। এখান থেকে যে বার্তাগুলো দেওয়া হচ্ছে সেটা কিন্তু সকলের জন্য, বারবার করে বলা হচ্ছে, এটা প্রত্যেকটা মানুষের
মানুষের জন্য। সেটা আপনার জীবনে যে 100% কার্যকরী হবে তা নয়, মাইনাস প্লাস নিয়েই আমাদের জীবনটা। কিন্তু সেই ক্ষেত্র ধরে এই মুহূর্তে একটু বেশি সচেতন থাকতে হবে, সুরক্ষা থাকার জন্য বাচ্চাকে অ্যানালাইসিস করতে হবে। যদি প্রতিকারের প্রয়োজন হয়, এটি কিন্তু সঠিক সময়, সেটা নিয়ে কিন্তু আপনাকে প্রোটেকশন নিতে হবে এক কথায় বলতে গেলে। এরপর যারা মনে করছেন যে যোগাযোগ করতে চাইছেন, আমি আরো একবার আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো, আপনারা 13 তারিখ পেয়ে যাচ্ছেন মালদা, 14 তারিখ পাচ্ছেন আপনারা 14 জুন আপনারা পাচ্ছেন হচ্ছে বালুরঘাট, আপনারা 15 তারিখ পাচ্ছেন রায়গঞ্জ, 16 তারিখ পাচ্ছেন শিলিগুড়ি প্লাস জলপাইগুড়ি, 17 তারিখ পাচ্ছেন আপনারা আলিপুরদুয়ার, কোচবিহার, 20 তারিখ পাচ্ছেন বহরমপুর, 21 তারিখ পাচ্ছেন বোলপুর, 22 তারিখ পাচ্ছেন কৃষ্ণনগর, 23 তারিখ পাচ্ছেন কাটোয়া, 24 তারিখ পাচ্ছেন বর্ধমান, 27 তারিখ পাচ্ছেন দুর্গাপুর, 28 তারিখ পাচ্ছেন চিত্তরঞ্জন, 29 তারিখ পাচ্ছেন আসানসোল, 30 তারিখ পাচ্ছেন আপনারা বাঁকুড়া, বিষ্ণুপুর, আর 1 জুলাই 1 তারিখে পাচ্ছেন আপনারা পুরুলিয়ায়। সেক্ষেত্রে বুকিং লাইন খোলা আছে, আপনারা যে প্রান্তেই দেখাতে চান না কেন এখনই কিন্তু বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখুন। আর যারা চাইছেন কলকাতার মধ্যে যারা রয়েছেন তাদের তো যেমন যে চেম্বারটি রয়েছে গড়িয়াতে সেই চেম্বার রয়েছে, কলকাতার আশেপাশেও যারা রয়েছেন সেই চেম্বার ভিজিট করতে পারেন। একই বুকিং নাম্বার, দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে নাম্বার দুটি সেখানে যদি আপনারা এদের বিষয়ে জানতে চান, অনেক চেষ্টা করে না পান, হোয়াটসঅ্যাপ করে রাখবেন ডেট অফ বার্থ, প্লেস, টাইমিং। আর একটা প্রশ্ন কি জানতে চাইছেন, এই ট্রানজিটের ফল আমাদের শুভ হতে পারে, অশুভ হতে পারে, কিন্তু এখানে যে বিষয়গুলো বলা হলো সেটা যে প্রত্যেকটা মানুষের একই ফল দেবে তা তো কখনোই হতে পারে না। আমি এখন যেটা বলছিলাম যে এই যে 9টা গ্রহ যখন চেঞ্জ হয়েছিল, বর্তমানে কিন্তু রাহু ইউরেনাস যুক্ত, বৃহস্পতি নেপচুন যুক্ত, আর স্যাটার্ন বকরি হয়ে আসবে, প্লুটো যুক্ত হবে। এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনের ফলেই কিন্তু যত রকম ভয়াবহ দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট এগুলো ঘটবে। এবার এর থেকে আমাদের বাঁচার উপায় কি সেটাও জানতে হবে। আমাদের পৃথিবীর বুকে মানুষকে নিজেকে টিকিয়ে রাখার জন্য কি করতে হবে, নিজেদের ফ্রিকোয়েন্সি পাওয়ার এবং ভাইব্রেশন বাড়াতে হবে। এটা কিভাবে বাড়বে না, আপনাকে স্পিরিচুয়াল সায়েন্স মেডিটেশনের সাথে নিজেকে জুড়ে নিতে হবে। আপনাকে মেডিটেশন করতে হবে, স্পিরিচুয়াল সায়েন্স সম্বন্ধে জানতে হবে বা ওই সম্বন্ধে অভ্যাস করতে হবে এবং মেডিটেশন করতে হবে। এইগুলো করলে কিন্তু এই ভয়াবহ যে ঘটনাগুলো ঘটবে সেগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়ার একটা রাস্তা আমরা খুঁজে পাবো এবং আমাদের ভাইব্রেশন এবং ফ্রিকোয়েন্সি পাওয়ার অনেক বেড়ে যাবে। একদম সেই ক্ষেত্র ধরে প্রত্যেকটা মানুষকে বারবার বলা, এখানে কিন্তু শুধুমাত্র জানিয়ে দেওয়া হচ্ছে প্রবলেমগুলো কি হচ্ছে। যেরকম আমরা গত এপিসোডে যখন বিবাহিত জীবন নিয়ে কথা হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু অনেক রকম ডিভোর্সের কথা, বিচ্ছেদ, এই ধরনের আলোচনা চলছিল, অনেক ফোন কলস পেয়েছিলাম, চেম্বার ভিজিটেও বেশ কিছু এই বিষয়গুলো, কিন্তু সেই পরিমাণটা তুলনামূলক বাড়ার সম্ভাবনা রয়েছে এই সময়টা বাড়বে, ডিভোর্স কেস বাড়বে। এবার কি বললাম, মেডিটেশন, হ্যাঁ মেডিটেশন করলে নিজেকে যদি যত শান্ত, যত ভালো রাখতে পারবেন, আপনার ভাইব্রেশন পাওয়ার যত বাড়বে, তত কিন্তু এইসব থেকে আপনি মুক্তি পাবেন। একদম বাইরে সম্পর্ক বিচ্ছেদের কথা যখন আমরা শুনি, তখন আমরা বিষয়টাতে আরেকটু সেনসিটিভলি যদি নিয়ে থাকি, বা যদি আমরা বুঝতে পারি যে একটা কিছু হতে পারে, তার আগে যদি আমরা কিছু প্রোটেকশন নিই, যখন আমরা জেনে যাই, তো সেই ক্ষেত্র ধরে কিন্তু আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। তার জন্য প্রত্যেকটা মানুষেরই কম বেশি কিছু ভালো কিছু খারাপ মিলিয়ে একটা কিন্তু বাচ্চাটা হয়। কারোর ক্ষেত্রে খারাপের পরিমাণটা বেশি, কারোর ক্ষেত্রে কম, কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু একবার চেক করিয়ে নিলে অনেক, আসলে মানুষ যখন অনেক বিপদে পড়ে, অনেকগুলো ঝামেলা একসাথে পড়ে, তখন আসে আমাদের কাছে। কিন্তু যদি আগে থেকে আসে তাহলে কিন্তু তাদের আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে দিতে পারি। কাউন্সিলিং, শুধু তো প্রতিকার দিয়ে হয় না, কাউন্সিলিংও দরকার। তাকে যদি আমি আগে থেকে বুঝিয়ে বলে দিই আপনার দুর্ঘটনা আছে, আপনি রাস্তাঘাটে সাবধানে হাঁটবেন, সাবধানে যাবেন, তাহলে সে তো সেটা জানে, সে রাস্তাঘাটে মোবাইল কানে দিয়ে হাঁটবে না, সুতরাং দুর্ঘটনা থেকে বাঁচবে। শুধু যে প্রতিকার তা না, তার সাথে কাউন্সিলিংও দরকার। কিন্তু মানুষ যখন প্রচুর বিপদে পড়ে একসাথে 10টা সমস্যা নিয়ে আসে, তখন জ্যোতিষীর ক্ষেত্রে অপারক হয়ে যেতে হয়। একদম, মানে এক কথায় বলতে গেলে হয়তো চিটটা কখন শুরু হয়েছে জানেনই না, ফাটলের পরে এসে পৌঁছলেন। সেক্ষেত্রে আমরা একটু সচেতন হয়েছি, এখন আমরা চেষ্টা করব আপনারা যাতে ভালো থাকেন, সুরক্ষিত থাকেন, আপনারা যাতে জীবনে সাফল্য পান, তার জন্য কিন্তু প্রত্যেকেই ডেট অফ বার্থটা একবার করে অ্যানালাইসিস করার প্রয়োজন রয়েছে। এরকম বিভিন্ন রকমের লাইভ অনুষ্ঠান আমরা পরবর্তী এপিসোডে আলোচনার মতো আরো একটা বিষয় নিয়ে উপস্থিত হব। ততদিন আমাদের সময় একেবারে শেষ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সকলে ভালো থাকবেন, নমস্কার।